فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أما بعد প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদের মধ্যে পৃথিবীর সর্বোত্তম জায়গায় নিয়ে এসেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আল কোরআনের সবথেকে সংক্ষিপ্ত একটি সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আমার মনে হয় না এখানে এমন কেউ আছে যার এই সূরাটি মুখস্থ নাই। মনে হয় আলহামদুলিল্লাহ সবারই মুখস্থ আছে, আছে কি না ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া জ্ঞাপন করি। তো আমরা আজকে ইনশাআল্লাহ এই সূরাটি নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব আল্লাহ তাআলা এখানে কি বাণী আমাদেরকে পাঠিয়েছেন, কি বাণী প্রেরণ করেছেন, এবং এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপটটা একটু আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এবং বসে আছেন মাথা নিচু করে। মাথা নিচু করে আমরা বসে থাকি। তো বসে থাকা অবস্থায় হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উঠালেন এবং তার অভ্যাস ছিল যখন তিনি হাসতেন তখন মুচকি হাসতেন। কিভাবে হাসতেন? মুচকি। আমরা যেমন দাঁত বের করে হাসি, এরকম দাঁত বের করে হাসতেন না। জোরে জোরে হাসি, হা হা হো হো করে হাসি, এভাবে হাসতেন না। মানে তার হাসার মধ্যেও একটা সৌন্দর্য ছিল। সুবহানাল্লাহ। মানে তিনি যেটা করতেন সেটাই সাহাবীদের কাছে কি লাগতো? সুন্দর লাগতো। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম টাইমে মুচকি হাসতেন। তো তিনি স্বভাবজাতভাবেই তার মাথাটা উঠালেন এবং হালকা একটু মুচকি হাসলেন। হেসে বললেন সাহাবীদেরকে যে আমার কাছে এখন একটা সূরা নাজিল হলো। এখন একটা কি নাজিল হলো? সূরা নাজিল হলো। সুবহানাল্লাহ। এবং তিনি হাসলেন কেন? এই সূরাটা নাজিল হওয়ার কারণে তিনি হাসলেন। তিনি জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো যে সেটা কোন সূরা, সেটা কি? সাহাবীরা তো জানেন না। পরে তিনি সাহাবীদেরকে এই সূরাটা শোনালেন, সূরাতুল কাউসার, আমরা যেটা একটু আগে আরবি খুতবায় যেটা আলোচনা করেছি। তো সম্মানিত উপস্থিতি, আল কোরআনুল কারিমে 114টা সূরা আছে। কয়টা? 114টা। কোন সূরা কম গুরুত্বপূর্ণ অথবা কোন সূরা বেশি গুরুত্বপূর্ণ যেই সূরাটা পড়লেই হয়ে যাবে এরকম কি কোনো কথা আছে? সব সূরাই গুরুত্বপূর্ণ। মর্যাদার দিক থেকে হয়তো আমরা ক্যাটাগরি ওয়াইজ আলাদা করতে পারি যে এই সূরা পড়লে আপনার সওয়াব এতটুকু বেশি কম হতে পারে, কিন্তু সূরার মর্যাদা অর্থাৎ সূরার যে ভারভারিত, সূরা সবগুলো আসছে কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এমন কোনো সূরা নাই যেটা অন্য কেউ দিয়েছে, অতএব সেটার মর্যাদা কিভাবে কম হয়? যেহেতু সবগুলোই আসছে আল্লাহ তাআলার কাছ থেকে, তার মানে সবগুলোই মর্যাদার দিক থেকে কি সেরা, হাই ক্লাস। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার প্রতি এক্সট্রা একটা জোর দিচ্ছেন। কিভাবে জোর দিচ্ছেন? সাহাবীদেরকে এমনভাবে তিনি বিষয়টা উপস্থাপন করতেছেন যাতে সাহাবীদের বিষয়টা মনে থাকে, যাতে সাহাবীরা এই বিষয়টার প্রতি গুরুত্ব দেয় যে না, আসলে এটা এমন একটা সূরা যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা শোনার সঙ্গে সঙ্গে হেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমরা প্রেক্ষাপটটা একটু বুঝবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে বিষয়গুলো অনুধাবন করতে। আমাদের সমাজে আমরা যারা বসবাস করি, আমাদের সবসময় কারো না কারো দরকার হয়, প্রয়োজন হয়। অর্থাৎ আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নই, আমরা মুখাপেক্ষী। মুখাপেক্ষী মানে কি? মানে যদি আমরা সহজভাবে বলি, একজন ছোট বাচ্চা, সে তার বাবাকে ছাড়া মাকে ছাড়া চলতে পারে না। তার বাবাকে দরকার হয়, তার মাকে দরকার হয়। যখন সে ছোট ছিল তাকে লালন পালন করেছিল তার বাবা মা। যখন তার বয়স একটু একটু করে হচ্ছে, হ্যাঁ সে হয়তোবা হাঁটা শিখেছে, সে হয়তোবা দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু তার কাছে তো আর টাকা নাই। সে কিভাবে খাবার কিনে খাবে? সে কিভাবে একটা জামা ক্রয় করবে? উপায় তার একটা কি দরকার? বাবা দরকার, অথবা মা দরকার, অথবা অভিভাবক দরকার।
যে অভিভাবকটা তাকে কি করবে, এই সকল কাজে তাকে সহায়তা করবে, দিক নির্দেশনা দিবে, দুনিয়ায় চলতে শেখাবে। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন যে ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন যে এবং আমি তোমাকে পেয়েছিলাম ওয়াওয়াজাদাকা আইলান। আইলান শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টু লিন সামবডি, টু লিন টুয়ার্ড সামবডি, অর্থাৎ আপনার প্রয়োজন, আপনি প্রয়োজন বোধ করতেছেন, এটাকে বলা হয় যে নিডি। যেমন আমরা যারা মানুষ আছি, আমরা যেটা উদাহরণ দিলাম মুখাপেক্ষী, আমরা আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ তাআলা যদি আমাদেরকে রিজিক প্রোভাইড না করতেন তাহলে আমরা এই দুনিয়ায় চলতে পারতাম না। বাতাস, পানি, যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে এই মাটির উপরে আমরা হাঁটতেছি, এই মাটিটা কে এরকম ভাবে তৈরি করে দিয়েছে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য পৃথিবীটাকে বিছানার স্বরূপ বানায়া দেই নাই? অর্থাৎ ঘুমানোর জন্য, চলার জন্য, হাঁটার জন্য সহজ করে দেইনি? এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন। তো তাহলে দুনিয়ায় চলতে গেলে আমাদের প্রয়োজন হয়, কারো না কারো প্রয়োজন হয়। আল্লাহ তাআলার তো প্রয়োজন আছেই, আল্লাহ তাআলাকে তো লাগবেই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলাকে ছাড়াও এমন সিস্টেম আল্লাহ তাআলা করেছেন যাতে একজন মানুষ অন্য একজন মানুষ ছাড়া চলতে না পারে। একজন মানুষ অন্য একজন মানুষের সংস্পর্শে যেন থাকার প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়। আর সে কারণেই পিতামাতার দরকার আছে না নাই? বাবা মার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আচ্ছা, এখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি জন্মগ্রহণ করার আগেই তার বাবাকে হারিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের মধ্যে কয়জন লোক আছেন আমার জানা নাই যে যাদের জন্মের আগেই তার বাবাকে তিনি হারিয়েছেন? এখানে কয়জন ব্যক্তি আমরা উপস্থিত আছি? আমার মনে হয় থাকলে দুই একজন থাকতে পারে ব্যতিক্রম, কারণ এটা আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করতেছেন আমাদেরকে। তো দেখেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনের শুরুর অংশেই তিনি তার প্রথম যে অভিভাবক থাকার কথা ছিল তাকে কিন্তু হারিয়ে ফেলেছেন, তাকে পাননি। তাহলে আল্লাহ তাআলা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পেয়েছিলেন কি অবস্থায়? নিডি অবস্থায়, অর্থাৎ প্রয়োজনীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনে হচ্ছে যে তার কিছু প্রয়োজন, তিনি মানসিকভাবে মনে করতেছেন তার কোনো সাপোর্টের প্রয়োজন। কারণ তিনি তার বাবাকে হারালেন। দেখেন, তার যখন বোঝার বয়স হচ্ছে, একটু বড় হচ্ছেন, তখন তিনি তার মাকে হারালেন, তার মা ইন্তেকাল করলেন। এবং অতঃপর তার দায়িত্ব কে নিলেন? তার দাদা নিলেন, আব্দুল মুত্তালিব। আমরা সবাই জানি তার দাদা তার দায়িত্ব পালন করছিলেন, এবং তার দাদাও কিছু বয়স হওয়ার পরেই তার দাদাও ইন্তেকাল করলেন। তাহলে অভিভাবক থাকলো কে? বাবা নেই, মা নেই, একজন দাদা অভিভাবক ছিলেন, সেই দাদুও আজকে নাই। তার চাচা তার দায়িত্ব নিল আবু তালিব, এবং আবু তালিব দীর্ঘদিন যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনা করেছেন, তার দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে পালন করেছেন। এমন একটা সময় আসলো যখন সেই চাচা আবু তালিবও ইন্তেকাল করলেন, তিনিও মৃত্যুবরণ করলেন। এবং যখন আবু তালিব মৃত্যুবরণ করলো তখন কাফিররা, তখন মুশরিকরা সুযোগ পেয়ে গেল, কারণ আবু তালিব ছিল তখনকার সময় প্রভাবশালী, শক্তিশালী। তার কারণে কাফিররা, মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করতে পারে নাই। কিন্তু যখন অভিভাবক নাই, যখন মাথার উপরের তাজ নাই, তখন যে কেউ এসে আক্রমণ করে দিতে পারে। দেখেন, হোক চাচাও চলে গেল, সিরিয়ালটা দেখেন, প্রথমে গেল বাবা, তারপরে গেল মা, তারপরে গেল দাদা, তারপরে গেল চাচা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তার যাকে প্রয়োজন তাকে হারিয়ে ফেলতেছেন, তার যার বেঁচে থাকলে তার জন্য সুবিধা হতো তাকে তিনি হারিয়ে ফেলতেছেন। তিনি অতঃপর বিয়ে করলেন 25 বছর বয়সে। আপনারা জানেন, বিয়ে করার পরে খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা যাকে বলা হয়, তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমাদের সমাজে অনেকে মনে করি যে শুধু বাবা মার প্রয়োজন আছে, স্ত্রী সন্তানের মনে হয় প্রয়োজন নাই, নাকি? স্ত্রী সন্তান এদেরও প্রয়োজন আছে। কিভাবে প্রয়োজন আছে আমরা একটা উদাহরণ দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম নবুয়ত পেলেন, সেই সিনারিওটা, সেই ঘটনাটা আপনাদের হয়তোবা মনে আছে। তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, এবং প্রথম যখন তার কাছে ওহী আসলো, তখন জিবরিল আলাইহিস সালাম যখন আসলো, তিনি তখন অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। এবং কতটা ভয় পেলেন আপনারা যদি খেয়াল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় ফিরলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তখন তিনি ভয়ে কাঁপতেছিলেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটা বস্ত্র নিয়ে এসে, একটা কাপড় নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটাকে ঢেকে দিলেন।
তার শরীরটাকে কি করলেন, ঢেকে দিলেন। আমরা যখন ভয় পাই, কাঁপি, তখন আমাদের কি হয়, জ্বর আসে। এটা একদম স্বাভাবিক ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হচ্ছিল, তিনি তখন এত ভয় পেয়ে গিয়েছিলেন যে তার তখন জ্বর আসতেছিল। এবং তার জ্বর আমাদের মতো না, একজন স্বাভাবিক মানুষের যেরকম জ্বর হয় তার থেকে কয়েক গুণ বেশি জ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাপোর্ট দিলেন, মানসিক সাপোর্ট। কিভাবে সাপোর্ট দিলেন? তাকে বোঝালেন যে দেখেন, আপনি তো কোনো খারাপ মানুষ নন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি, আপনি কখনো কারো হক মেরে খাননি, আপনি কাউকে কখনো কারো সঙ্গে অন্যায় ব্যবহার করেননি, কারো সঙ্গে খারাপ কাজে লিপ্ত হননি। তা আপনি সৎ লোক, আপনি ভালো লোক, আপনি বরাবর ভালো কাজ করে যাচ্ছেন। অতএব আল্লাহ তাআলা কিভাবে আপনার সঙ্গে খারাপ কিছু করবে? অবশ্যই আপনার সঙ্গে ভালো কিছুই ঘটতে যাচ্ছে, আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালোই হবে। এভাবে বোঝালেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন। তখন তিনি বুঝতে পারলেন যে না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো এটা হচ্ছে মানসিক সাপোর্ট। এর মানে এই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝতেন না, তিনি বুঝতেন, কিন্তু তারপরেও সাপোর্টের দরকার আছে। তিনি তো সব বুঝতেছেন তার সঙ্গে কি ঘটতেছে, তারপরেও একটা ভয় মানুষের মনের মধ্যে চলে আসে। কেননা এটা তো সাধারণ কোনো ব্যাপার নয়। একবার কল্পনা করুন, আপনার কাছে একটা ফেরেশতা এসেছে, আসার পরে আল্লাহ তাআলার কাছ থেকে বাণী আপনার কাছে দিয়ে যাচ্ছে, আর আপনি সেই বাণীটা সংগ্রহ করতেছেন। কত বড় দায়িত্ব, সুবহানাল্লাহ। অতএব ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তার একটা স্ত্রী ছিল, তার একটা আদরের ওয়াইফ ছিল, যেই ওয়াইফটা একমাত্র তার মাথা ঠোকার জায়গা। কেন? কারণ তার আর নিজের বলতে কেউ কিন্তু নাই, বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, যে রক্তের সম্পর্কে আমরা যেটা বলি সেটা তিনি হারিয়ে ফেলেছেন। এখন আছেন কে? তার একমাত্র স্ত্রী আমাদের হচ্ছে খাদিজাতুল কুবরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অবশেষে কি হলো? সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মৃত্যুবরণ করলেন, তিনিও চলে গেলেন। তখনও এই সূরাটা নাজিল হয় নাই। এই সূরাটা নাজিল হলো কখন? দেখেন, আমাদেরকে এখানে আরেকটা বিষয় বুঝতে হবে। আমরা শুধু মনে করি সন্তানদেরকে তার বাবা মার প্রয়োজন, অর্থাৎ বাবা মা ছাড়া সন্তান চলতে পারে না, এটা আমাদের ধারণা। কিন্তু এখানে আরেকটা জিনিস প্রয়োজন। সেটা কি? বাবা মারও সন্তানের প্রয়োজন আছে। যে কেন? অনেকে হয়তো বা কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আপনাদের মাথায় একটা জিনিস চলে আসছে, আমার ধারণা। আমি যখন বলতেছি বাবা মারও সন্তানের প্রয়োজন আছে, এই কথাটা শোনার সঙ্গেই অনেকে মনে করতেছেন যে হ্যাঁ, বাবা মা যখন বৃদ্ধ হবে তখন তো সন্তানের প্রয়োজন আছে। না, আমি সে কথা বলতেছি না, আমি সেই কথা বলতেছি না। আমি কোন কথা বলতেছি? দেখেন, বাবা মার সন্তানের প্রয়োজন কেন প্রয়োজন? কারণ যেই বাবা সারাটা জীবন চলে গেছে, আপনি আপনার কথাই চিন্তা করেন, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার দাদা নাই, আপনার চাচা নাই, আর যেই চাচারা আছে সেই চাচারাও আপনার বিরুদ্ধে। এইরকম একটা পরিস্থিতি, আপনি একটা লোনলিনেস অর্থাৎ একাকিত্বের মধ্যে আছেন। আপনার একমাত্র স্ত্রী নিয়ে আপনি থাকেন এবং আপনার একটা সন্তানও নাই, আপনার একটা সন্তানও নাই। তখন আপনার পরিস্থিতিটা কিরকম হবে একটু চিন্তা করেন। সমাজে যখন কেউ জিজ্ঞাসা করবে যে ভাই তোমার ছেলে কয়টা অথবা মেয়ে কয়টা, ভাই আপনার সন্তান কয়টা, তখন উত্তর দিতে গিয়ে কি পরিস্থিতিটা হয় সেটা ওই বাবাই জানে যে এই বাবার সন্তান নাই। সম্মানিত উপস্থিতি, অনেকে হয়তো বা অনুধাবন করতে পারবেন না, যাদের সন্তান আছে তারা বুঝবেন না। তো এখানে দেখেন, সন্তানের প্রয়োজন আরো কখন আছে? যখন আপনি এত কষ্টের মধ্যে আছেন। এমন অনেক মানুষ আছে যাদের জীবনে অনেক দুর্দশা, যাদের জীবনে অনেক কষ্ট, এত কষ্ট থাকার পরেও যখন সে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে যখন তার ছোট্ট ফুটফুটে 2 বছরের সন্তানটাকে কোলে নেয়, নেয়ার সঙ্গে মনটা ভরে যায়। আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে বলেছেন কুররাতু আয়ুন, এটা সন্তান হলো মানুষের জন্য চোখের প্রশান্তি, আত্মার প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি। যখন ছোট্ট বাচ্চাকে কোলে নেয় সঙ্গে সঙ্গে হৃদয় ঠান্ডা হয়ে যায়, সব কষ্টটা সে ভুলে যায়। ওই মার কাছে তখন আর কোনো কষ্টকে কষ্ট মনে হয় না, সন্তানের মুখের দিকে তাকালেই একটা শান্তি অনুভূত হয়। তো সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তানের দরকারও আছে। তো দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান জন্মগ্রহণ করলেন, কিন্তু এমন পরিস্থিতি, আল্লাহ তাআলা এমন পরীক্ষায় তাকে ফেললেন যে প্রথমে তার দাদাকে হারালেন, প্রথমে তার বাবাকে হারালেন, অথবা মাকে হারালেন, দাদাকে হারালেন, চাচাকে হারালেন। ধীরে ধীরে অন্য চাচারা বিরুদ্ধে চলে গেল। খাদিজাতুল কুবরা তার যে স্ত্রী ছিল একমাত্র, সেই স্ত্রীকেও তিনি হারালেন। তার যে সন্তান ছিল সেই সন্তানকেও তিনি হারালেন। তার ছেলে সন্তান মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। তো কতটা দুঃখের মধ্যে তিনি আছেন এটা কল্পনা করুন। আপনারা হয়তোবা, আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা ধারণা আছেন, সেটা হলো যে
ধারণাটা এরকম যে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো একজন নবী, উনি তো আর আমাদের মতো মানুষ নন। কিন্তু সমস্যাটা এখানে, উনি আমাদের মতোই মানুষ, উনি তো অন্য কোনো গ্রহ থেকে আসেন নাই, উনি পৃথিবীতেই বাস করতেন, উনি আমাদের মতোই মানুষ। তবে তাকে একটা এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে একটা এক্সট্রা সম্মান দেওয়া হয়েছিল, তাকে একটা এক্সট্রা মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু তাকেও রক্ত মাংস দিয়ে আমাদের মতোই তৈরি করা হয়েছে, তিনিও মায়ের গর্ভ থেকেই জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। অতএব তার মধ্যেও ফিলিংস ছিল, তারও ভালো লাগা ছিল, তারও ভালোবাসা ছিল, তারও দুঃখ ছিল, তারও কষ্ট ছিল, তারও মায়া ছিল, তারও মহব্বত ছিল। তিনি অন্য কোনো গ্রহ থেকে আসেন নাই যে কোনো মায়া মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই, এরকম না। তার সন্তান যখন মারা যায় তখন তিনি কোনো কথা বলেননি, তার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। সাহাবীরা কান্না করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন কান্না করতেছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমাদের কাছে প্রাণের চাইতেও প্রিয়, আপনার মতো প্রিয় আমাদের কাছে দুনিয়াতে কিছু নাই। আমরা নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনার ওই চোখের পানি আমাদের চোখ থেকে এমনিতেই পানি বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসতেন সাহাবীরা। তো তার মধ্যেও ফিলিংস ছিল, তিনি হয়তোবা আমাদের থেকে অনেক বেশি হায়ার লেভেলের ইমানদার ছিলেন, যেটা আসলে তুলনা করার মতো নয়। তো তার সন্তান যখন মৃত্যুবরণ করলেন, এখন এই বিষয়টা খেয়াল করেন, আমরা যারা শহরে বসবাস করি তারা হয়তোবা আমরা কখনো জয়েন্ট ফ্যামিলিতে থাকি নাই। এখন বর্তমান সময়ে সবগুলো ফ্যামিলি আলাদা আলাদাভাবে থাকে। তো জয়েন্ট ফ্যামিলিটা কি, আজ থেকে যদি আপনি 10-20 বছর আগেও যান তাহলে বুঝতে পারবেন। একটা মনে করেন চারকোনা জায়গা, তো সেই জায়গায় চারপাশে প্রাচীর দেয়া আছে, ওয়াল দেয়া আছে, সেটা হতে পারে টিনের অথবা হতে পারে বিল্ডিং এর, যেটাই হোক না কেন। তো এই বিল্ডিং এর ভিতরে অথবা টিন শেডের ভিতরে 2টা অথবা 3টা ফ্যামিলি থাকে। তো তারা কিভাবে থাকে, তারা জয়েন্ট ফ্যামিলি, অর্থাৎ তাদের উঠান যেটা, তাদের যে আঙিনা আমরা যেটা বলি, সেই উঠানটা একটা, অর্থাৎ তাদের চারপাশে ঘর আছে এবং মাঝখানে উঠান কয়টা, একটা। তো এটা হলো আমাদের চিরায়ত একটা নিয়ম ছিল, যদিও এখনকার সময় এসে এটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে অনেকেই বিষয়টা বুঝবেন না। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিস্টেমটা আগেকার সময় কেমন ছিল, এবং আজ থেকে 1200-1300 বছর আগে এটা আরেকটু অন্যরকম ছিল। সেটা কিরকম, এখন যেমন হাই ক্লাস হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, কত উন্নত। আগে তো আর এসব ছিল না। তো তখন যেই পার্টিশন ওয়ালটা ছিল খুবই নর্মাল, পার্টিশন ওয়ালটা খুবই নর্মাল ছিল, অর্থাৎ এক ভাইয়ের ফ্যামিলি এই পাশে আর এক ভাইয়ের ফ্যামিলি আর এক পাশে, দুই পাশে। তো দুই পাশের যে দুই ফ্যামিলি, তাদের উঠান কিন্তু একটাই, তারা একসঙ্গেই থাকে। তো তাদের কার ফ্যামিলিতে কি ঘটতেছে, কার হাজবেন্ডের সঙ্গে কার ওয়াইফের ঝগড়া হচ্ছে, সেটা কিন্তু তারা জানে। বুঝতেছেন আমার কথাটা? কেননা আমাদের মধ্যে এখনো যারা জয়েন্ট ফ্যামিলিতে আছে এইরকম সিস্টেমে, তারা কিন্তু জানে যে তাদের বাড়িতে তার ভাইয়ের কি ঘটতেছে, তার ভাতিজার বাড়িতে কি ঘটতেছে, কারণ তারা একসঙ্গে আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সন্তান ইন্তেকাল করলেন, তখন তার চাচা আবুল আহাব, তার চাচার নাম কি, আবুল আহাব। আবুল আহাব তার পাশের যে ইউনিট বা পাশের যে আমরা যে বাড়িটার কথা বলতেছি, অর্থাৎ একই ছকের ভিতরে, একই প্লটের ভিতরে, শুধুমাত্র পার্টিশন ওয়াল দিয়ে আলাদা ঘর। তো আলাদা ঘরে আছে আবুল আহাব চাচা, আর এই পাশে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যখন তার সন্তান ইন্তেকাল করলেন, পাশের ঘরের আবুল আহাব আগে জানবে নাকি রাস্তার মানুষ আগে জানবে? কে আগে জানবে? অবশ্যই আগে আবুল আহাব জানবে। তো আবুল আহাব যখন বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মৃত্যুবরণ করেছে, তখন সে খুশি হয়ে গেল, তখন সে খুশিতে হৈ দিতে লাগলো, পাশে থেকে সে হৈ দিতে লাগলো, সে আনন্দ উল্লাস করতে লাগলো, বলতে লাগলো, বাতর মুহাম্মদ, বাতর মুহাম্মদ, মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, মুহাম্মাদের তো কোনো বংশ পরিচয় থাকলো না। কেননা আমাদের সমাজে আমরা জানি যে আমাদের বংশটা ধরে রাখে কে, আমাদের ছেলে সন্তানরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু কোনো ছেলে সন্তান নাই, যেটা ছিল সেটাও মৃত্যুবরণ করলো, তার মানে তার আর বংশ পরিচয় থাকলো না, বংশ ডুবে গেল। এত নবী, এত রসুল, এত কিছু, এত মর্যাদা কে টিকিয়ে রাখবে? সে এইসব বলতে লাগলো, সে মর্যাদা হানি করতে লাগলো। পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশের ইউনিটে বসবাস করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আহাবের কথাগুলো তো অবশ্যই শুনতেছেন। তখন তার ফিলিংসটা কেমন হচ্ছে, তার অন্তরের মধ্যে হৃদয়ের রক্তক্ষরণটা কেমন হচ্ছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি না কিভাবে এটা আসলে প্রকাশ করা যায়। আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক সেই রকম পরিস্থিতি, তার মন খারাপ, তার হৃদয়
হৃদয়ে দুর্বল হয়ে গেছে যেটাকে আমরা বলতে পারি, তার যখন এইরকম একটা পরিস্থিতি, তিনি যখন হতবিহব্বল চিত্তে বসে আছেন, যখন তার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, সেই রকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা নাজিল হওয়া শেষ হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন এবং উঠিয়ে তিনি মুচকি হাসলেন এইরকম পরিস্থিতিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে কি এমন আছে যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠিয়ে মুচকি হেসে ফেললেন? এত কষ্ট, এত দুঃখ, এত দুর্দশার মধ্যেও তার হৃদয় থেকে হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কি আছে এই সূরার মধ্যে? আজকে আমাদের কাছে এই কোরআনটা আছে, আমরা এটা বাইন্ডিং করে পড়তেছি, দেখতেছি, ভালো লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা এমনি এমনি পান নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যে এই কোরআনটাকে আমি ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট নাজিল করেছি, এজন্য নাজিল করেছি যাতে এখান থেকে মানুষের জন্য এই কোরআন থেকে ফায়দা লাভ করাটা সহজ হয়। সুবহানাল্লাহ। তো এই সূরাতুল কাউসার হতে পারে 3 আয়াতের, হতে পারে আল কোরআনের মধ্যে সবথেকে ছোট সূরা, কিন্তু এই সূরাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি পান নাই। এই সূরাটা পেতে তাকে কতটুকু কষ্ট করতে হয়েছে, কতটুকু কষ্ট পেতে হয়েছে সেটা অনুধাবন করেন। অতএব কোনো কিছু না জেনে আমরা যখন নামাজে দাঁড়াই, সূরাতুল কাউসার পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহু আকবার, নামাজ শেষ। কোনো ফিলিংসই নাই আমাদের ভিতরে। এটা সাধারণ কোনো সূরা নয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে দেখেন আল্লাহ তাআলা কি বললেন এই সূরার মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যে হে নবী নিশ্চয়ই আপনাকে দেওয়া হয়েছে কাউসার। আপনাকে কি দেওয়া হয়েছে? কাউসার। এই কাউসার শব্দের অর্থটা কি? কাউসার হচ্ছে ভেরি আনইউজুয়াল একটা ওয়ার্ড। কেন? কারণ আরবিতে সাধারণভাবে বলা যেতে পারে কাসির, ফাইল, ফাইলের ওজনে কাসির বলা যেতে পারে, যেটা খুবই সহজ, ইন্না আ'তাইনাকাল কাসির। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কাল কাউসার, ফাউআল। ফাউআলটা হচ্ছে একদম আনইউজুয়াল একটা ওয়ার্ড, যেটা রেয়ার, সাধারণত ইউজ করা হয় না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই তোমাকে দান করা হয়েছে কি? কাউসার। তো এই কাউসারটা কি, এটা নিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বিশাল আলোচনা করেছেন। যদিও ইবনে কাসির হচ্ছে সংক্ষিপ্ত একটা তাফসীর গ্রন্থ, তো আমরা কাউসার নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারবো না, সংক্ষেপে বলি। কাউসার হচ্ছে একটা হাউস, জান্নাতের মধ্যে যখন আমরা প্রবেশ করব, সেই জান্নাতে প্রবেশ করার আগে হাসরের মাঠে যখন থাকবো, এই হাসরের মাঠে আমাদেরকে কিছু পানীয় পান করানো হবে। এটা সবাই পাবে না, সবার ভাগ্যে এটা জুটবে না। তো এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, তার আর দ্বিতীয়বার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এটা একটা। আরও এছাড়াও হাসান বসরি রাহিমাহুল্লাহ আর অন্যান্যরা বলেছেন, যেহেতু এটা একটা আনইউজুয়াল ওয়ার্ড, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে আল কোরআনুল কারীমকে, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে ওহীকে। অর্থাৎ কাউসার মানে আপনাকে এমন কিছু দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনার মর্যাদাকে এলিভেটেড করা হয়েছে, মর্যাদাকে উত্তোলন করা হয়েছে, আরো উঁচু করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিভাবে? সেটা হচ্ছে কাউসার দান করার মাধ্যমে। অর্থাৎ যখন হাসরের মাঠে উপস্থিত হবেন, তখন আপনাকে কাউসার দেওয়া হবে এবং আপনাকে উচ্চ স্থানে আরোহণ করানো হবে, যে এই জায়গায় আপনি উচ্চ স্থানে আরোহণ করে আপনি আপনার মর্যাদার প্রকাশ ঘটাবেন। সুবহানাল্লাহ। এবং এই দুনিয়াতে আপনার মর্যাদাটা হয়েছে কিভাবে? এই আল কোরআনুল কারীমের মাধ্যমে, ওহীর মাধ্যমে। এবং শুধু তাই নয়, সব থেকে বড় উম্মত অর্থাৎ আমরা যারা আছি সাধারণ মানুষ, এই যে বড় একটা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এটাও তার জন্য একটা সম্মানের ব্যাপার। তো এক একজন এক একভাবে মত প্রকাশ করেছেন। মেইন কথা হলো কাউসার এমন একটা জিনিস যেটা ব্যতিক্রম ধর্মী, যেটা আনইউজুয়াল, যেটা সাধারণভাবে অন্য কাউকে দেওয়া হয়নি অথবা কাউকে দেওয়া হবেও না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এটা শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা তুললেন এবং খুশি হয়ে মুচকি হাসলেন। তো এখন একটা বিষয় বোঝেন, যখন একটা লোক দুঃখের মধ্যে আছে, আপনার ভাই হতে পারে অথবা চাচা হতে পারে, যে কেউ, তার সন্তান মৃত্যুবরণ করেছেন, তিনি অনেক কষ্টে আছেন, তো তখন আপনি তার কাছে গিয়ে কি বলবেন? আপনি তার কাছে গিয়ে হয়তোবা তার কাঁধে হাত রাখবেন, তাকে হয়তোবা বুঝাবেন যে দেখো আল্লাহ যা করে তা আসলে ভালোর জন্যই করে, হয়তোবা এর মধ্যেই তোমার জন্য মঙ্গল আছে, হয়তোবা আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রেরণ করেছেন, কিছু একটা বলে তাকে বুঝাবেন। আল্লাহ তাআলা বলতে পারতেন যে হে মুহাম্মদ, তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার সন্তান জান্নাতে খুব শান্তিতে আছে। বলতে পারতেন না এরকম একটা বাণী? দিলেই তো তাহলে টেনশন মুক্ত, মানে আমাদের সেন্সে। তিনি বলতে পারতেন যে হ্যাঁ, তোমাকে এসব পরীক্ষার মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হচ্ছে, এইসব কিছু নিয়ে নেওয়ার মাধ্যমে তারা শান্তিতে আছে, সমস্যা নাই, তোমার পরীক্ষায় তুমি পাশ করো। এরকম বিভিন্ন বাণী দেয়া যেতে পারে।
ইব্রাহিম আলাইহিসসালামকে এরকম বাণী শোনানো হয়েছে, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা শোনানো হলো না। তাকে ডিরেক্ট বলা হচ্ছে যে হে নবী, আপনাকে নিশ্চয়ই কি দেওয়া হয়েছে, কাউসার দান করা হয়েছে, কাউসারের মাধ্যমে সম্মান বৃদ্ধি করা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি এখানে খেয়াল রাখি তাহলে এই আল্লাহ তাআলা এখানে যেই বিষয়টা ঘটিয়েছেন সেটা হলো সবর। অর্থাৎ যখন আমরা দুঃখের মধ্যে পড়ে যাই, যখন আমাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়া হয়, তখন আমরা সবর করি, ধৈর্য ধারণ করি। কিন্তু এখানে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের কথা বলেননি, আল্লাহ তাআলা পুরো বিষয়টাকে ফ্লিপ করে দিয়েছেন। মানে বিষয়টা অনেকটা এরকম, যদি আমরা সারমর্ম বলি, সেটা হলো যে যা কিছুই নিয়ে নেওয়া হয়েছে, এই কোনো কিছুই তোমার ছিল না, এই সব কিছু তো আমার ছিল। তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার কান, তোমার নাক, এই সব কিছুও তো তোমার নয়, এই সব কিছুও তো আমার। অতএব আমি আমার জিনিস নিয়ে নিয়েছি, এতে তো তোমার কোনো কিছুই করার নাই। সুবহানাল্লাহ। অতএব আমি তোমাকে যা দিয়েছি সেটার শুকরিয়া তুমি করো। তোমাকে আমি আল কোরআন দিয়ে সম্মানিত করেছি, তোমাকে আমি হাউজে কাউসার দিয়ে সম্মানিত করব, তোমাকে আমি এত কিছু প্রোভাইড করতেছি, অতএব শুকরিয়া কার হবে? শুকরিয়া আল্লাহর হবে। সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন পয়েন্টটা। এটা হলো ফ্লিপ করা পুরো ঘটনাটা। দুঃখের মধ্যেও কিভাবে শুকরিয়া আল্লাহর করতে হয়। আপনি একটা দুঃখের মধ্যে আছেন, সেখানেও শুকরিয়া কার হবে? আল্লাহ তাআলারই হবে। এখানে আল্লাহ তাআলা আলোচনা থামান নাই। আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনা কাল কাউসার, এরপরে কি বললেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাম ব্যবহার করেছেন, তা'লিল করেছেন, অর্থাৎ এবং তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, রবের জন্যই সালাত আদায় করো। তো এখানে রবের জন্য অর্থাৎ রবটা আসলে কি? এখানে আল্লাহ শব্দটা ইউজ করেন নাই। রব হচ্ছে এমন কেউ যিনি প্রোভাইড করতেছেন, যিনি সবসময় কোনো না কিছু দিয়ে যাচ্ছেন, তার জন্য সালাত আদায় করো। তো শুকরিয়া করার উপায়টা কি, শুকরিয়া করার মাধ্যমটা কি? সেটা হলো সালাত। অর্থাৎ আপনি যে অবস্থাতেই থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টের মধ্যেও তাকে শিখিয়ে দিলেন কিভাবে শুকরিয়া আদায় করতে হয়। এবং সেকেন্ডলি তাকে বোঝাচ্ছেন যে শুকরিয়া আদায় করার মাধ্যম 1 নম্বর হলো সালাত আদায় করা, এবং দ্বিতীয়ত কি? ওয়ানহার, এবং কুরবানি করো। এবং কি করো? কুরবানি করো। কুরবানির জন্য আরো শব্দ আছে, যেমন এটা হচ্ছে নাহর, আরেকটা আছে যাবহ, অর্থাৎ কুরবানি করা, কিন্তু এটা হচ্ছে বড় কুরবানি, সামথিং বিগ। আর যেটাকে বলা হয় যাবহ, অর্থাৎ আমরা যেটা জবেহ করি, বাংলায় যেটা বলি যে জবেহ করা, তো এই শব্দটা যদি ইউজ করতেন তাহলে সেটা হয়তো ছোটখাটো কুরবানি। সেটা কি হইতো? ছোটখাটো। তো ওয়ানহার মানে বড় কুরবানি, এবং তিনি হুকুম করতেছেন যে তুমি কি করো? বড় সড়ো একটা কুরবানি করো। সুবহানাল্লাহ। তো অতএব দেখেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা লাভ করতে হবে, সেটা হলো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির হুকুমটা দিলেন কখন? পুরা আলোচনা শোনার পরে কি বুঝলেন? আমরা তো যখন খুশিতে থাকি তখন কিছু টাকা দান করি, যখন টাকা বেশি থাকে। যখন খুশিতে থাকি তখন নামাজ পড়তে আসি, যখন কোনো কাজ থাকে না, স্কুল থাকে না, কলেজ থাকে না, যখন চাকরির কোনো ডিউটি থাকে না, তখন নামাজ পড়তে আসি, কারণ তখন নামাজ পড়া আমাদের জন্য আরামদায়ক। কিন্তু আল্লাহ তাআলা এখানে পুরো ঘটনাটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন কখন সালাত আদায় করতে বললেন। যখন তার দুঃখ বেশি, যখন তার কষ্ট বেশি, যখন তার মনটা হতবিহ্বল চিত্তে যখন তিনি বসে আছেন, তখন বলতেছেন সালাত আদায় করো। শুধু 5 ওয়াক্ত যে আদায় করতে হবে এমন না, আপনি নফল সালাত যে কোনো সময় আদায় করতে পারবেন। তখন তাকে কুরবানি করতে বলা হলো যখন তিনি এত কষ্টের মধ্যে আছেন। যখন সুখের মধ্যে আছেন তখন তো সুখে মানুষ করবেই, তখন তো সেটা স্বাভাবিক, কষ্টের মধ্যে করতে হবে। তো এটা হলো আজকের আলোচনার মূল পয়েন্ট। অতএব আসুন আমরা বেশি বেশি কুরবানি করি, এবং আমরা যে কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, সেই দুঃখ থেকে, সেই কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে লাঘব দান করুক। সবাই বলি আমিন। এবং সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এবং তুমি তাকে নিয়ে চিন্তা করিও না যে তোমার পিছনে লাগে, যে তোমাকে নিয়ে আলাপ করে, তোমার সম্বন্ধে প্রোপাগান্ডা ছড়ায়। ওই আবু লাহাবের নামটাও তিনি নেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের জন্য বদদোয়া করেন নাই, অথচ আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। তিনি বলতেছেন তোমার তাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই, সেটা আমি দেখে নিব। তুমি তোমার কাজ করতে থাকো, তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই দায়িত্ব পূরণ করতে থাকো, আর যারা তোমার পিছনে লেগেছে তাদেরকে আমি দেখে নিব। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমার মাথায় এই চিন্তাই আনার দরকার নাই যে কে তোমাকে নিয়ে কি বলতেছে, কে তোমার সঙ্গে তোমার সম্বন্ধে সমালোচনা করতেছে, এটা নিয়ে চিন্তা করারই দরকার নেই, ব্রেনে এই স্পেস দেওয়ারই দরকার নেই। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা ইসলামের পথে সময় দেই, আমরা নামাজ পড়ি, কুরবানি করি আল্লাহ তাআলার জন্য,
এবং আল্লাহ তাআলা এই সকল আমলগুলো কবুল করে নিক। সবাই বলি আমিন। আমরা এটা দেখবো না কে কি বলতেছে, আমরা এটা দেখবো না কে আমাদের বিরুদ্ধাচরণ করলো, আমরা এটাও দেখবো না কে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়ায যিকরিল হাকীম।